নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে মোটিভেশন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয় ধনী হওয়ার উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন মোটিভেশন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের ভিডিও, মোটিভেশন ভিডিও, ধনী হওয়ার উপায়। কি বলা হচ্ছে? বড়লোক বা ধনী হওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা, কঠোর পরিশ্রম, নিয়মিত সঞ্চয় এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগ অপরিহার্য। আয়ের একাধিক উৎস তৈরি করা, দক্ষতা বৃদ্ধি, বিলাসিতা পরিহার করা এবং নতুন ব্যবসার সুযোগ কাজে লাগানোর মাধ্যমেই সম্পদ বৃদ্ধি সম্ভব। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা না করে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করুন। এবার ধনী হওয়ার জন্য প্রধান উপায় ও পদক্ষেপগুলো নিম্নে আলোচনা করা হলো। প্রথম, আয়ের উৎস বাড়ান। শুধু একটি বেতনের উপর নির্ভর না করে পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার মাধ্যমে আয়ের একাধিক উৎস তৈরি করা যায়। যেমন কন্টেন্ট ভিডিও তৈরি করা, গৃহশিক্ষক, সৃজনশীল হাতের কাজ শেখা যায়। দ্বিতীয়, বাজেট ও সঞ্চয়। আয়ের চেয়ে ব্যয় কম করুন। আয়ের একটি নির্দিষ্ট অংশ, অর্থাৎ আয়ের 20% বা তার বেশি প্রতি মাসে শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। প্রতিদিন ও মাসে খরচের বাজেট বা হিসেব রাখুন। ইনভেস্ট ও নিজের খরচ বাদে বাকি কিছু অর্থ ভবিষ্যতের জন্য অল্প অল্প প্রতি মাসে সঞ্চয় করে রাখুন। তৃতীয়, বুদ্ধিদীপ্ত বিনিয়োগ। জমানো টাকা শুধু ব্যাংকে না রেখে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা নিজের ব্যবসার বিনিয়োগ করতে পারেন। চতুর্থ, নিজেকে দক্ষ করে তোলা। আপনার কর্মক্ষেত্রে উচ্চতর দক্ষতা বা নতুন প্রযুক্তি শিখুন, যা আপনাকে বেশি আয়ের সুযোগ করে দেবে। পঞ্চম, ঋণমুক্ত থাকা। ক্রেডিট কার্ডের যথেচ্ছ ব্যবহার এবং অপ্রয়োজনীয় ঋণ বা চড়া সুদে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, জীবনে ঋণ থাকলে কোনো দিন ধনী হওয়া সম্ভব নয়। অতএব ঋণ থাকলে আগে পরিশোধ করুন এবং ঋণমুক্ত থাকুন। ষষ্ঠ, ব্যবসাভিত্তিক চিন্তা। শুধু চাকরি না করে উদ্যোগ বা ব্যবসা করার মানসিকতা তৈরি করুন, কারণ ব্যবসায় দ্রুত সম্পদ তৈরির সম্ভাবনা থাকে। মনে রাখবেন, ব্যবসা করলে নিজে মালিক, আর চাকরি করলে আপনি অন্যের অধীন। চাকরি করলে নির্দিষ্ট অর্থ ও সময়ের কোনো মূল্য থাকে না, কিন্তু ব্যবসাদার হলে সময় ও অর্থ দুটোই অধিক থাকে। সপ্তম, ধৈর্য ও ধারাবাহিকতা। ধনী হওয়া একদিনের বিষয় নয়। সঠিক পরিকল্পনা মেনে দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা ও বিনিয়োগ চালিয়ে যেতে হবে। যেমন শেয়ার বাজারে শর্ট টার্মের বদলে লং টার্ম বিনিয়োগ করা। সতর্কতা। দ্রুত বড়লোক হওয়ার কোনো জাদুর কাঠি নেই, তাই লটারি বা ডাবল টাকার স্কিমের মতো ফান্ড থেকে দূরে থাকুন। অর্থাৎ ধনী হতে গেলে আপনি যেখান থেকেই ধনী হতে চান না কেন, সেটি আগে বিস্তারিত যাচাই করে নেবেন। নিজে না বুঝতে পারলে ওই বিষয়ের
অভিজ্ঞ ব্যক্তিদের কাছে পরামর্শ বা ওই বিষয়ে বিভিন্ন বই বা ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন। বন্ধুরা, এখানেই মোটিভেশান ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে এই রকম নতুন নতুন মোটিভেশান ভিডিও আবার নিয়ে আসব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।